অবশেষে পুলিশ বলছে ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ভারতে পালিয়ে গেছে। রবিবার ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ আরও জানায়, রাজনৈতিক কারণেই খুন হয়েছেন হাদি। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। ডিএমপির দাবি, হাদি হত্যার ঘটনায় ভারতের মেঘালয়ে 2 জন গ্রেপ্তার হয়েছে। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হামলার শিকার হন। এরপর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাই গণ অভ্যুত্থানের এই অগ্রগামী বলিষ্ঠ কণ্ঠস্বর। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ। এমন বাস্তবতায় হাদি হত্যা মামলার অগ্রগতি জানাতে রবিবার সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ। এ সময় জানানো হয়, হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পুলিশ জানিয়েছে, 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। পুলিশের আশা, হাদি হত্যাকারীদের অবস্থান শনাক্ত হলে বন্দি বিনিময় চুক্তির আলোকে প্রয়োজনীয় সহযোগিতা করবে ভারত। ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।